এমন আনন্দের দিনে বৌমার কালো মুখ দেখে শান্তিলতা দেবী ঘাবড়ে গেলেন। নিশ্চিত অয়স্কান্তর সঙ্গে ক্যাচাল বাঁধিয়েছে, নইলে কিপটেমি করে কিছু কম কিনেছে ছেলে। বহরমপুর শহরে এমন জায়গায় 3 কামরার ফ্ল্যাট কেনা চারটিখানি কথা নয়। জলঙ্গির সাহেবরামপুর গ্রাম থেকে সেটা আরোই কঠিন। এরপরেও বৌমার মন খারাপ কেন, মুখটাই বা কালো কেন? আজ শুভ দিন, ফ্ল্যাটটাও সাজানো হয়েছে বেশ সুন্দর করে। গৃহপ্রবেশ বলে কথা, এই দিনে এমন কাণ্ড? বেশ চিন্তায় পড়লেন শান্তিলতা দেবী। বৌমার বাপের বাড়ি থেকে অনেক মানুষ এসেছেন, ছোট বোনকে পর্যন্ত আনিয়েছে করিমপুর থেকে। সাহেবরামপুর থেকেও অনেকে পৌঁছেছেন। খাওয়া দাওয়ার ব্যবস্থাও ভালো, ত্রুটি কোথাও নেই। কিন্তু বৌমার মুখ এমন হাড়ির মতো কেন, এটা শান্তিলতা দেবী কিছুতেই বুঝতে পারছেন না। নিশ্চিত কোনো ঝামেলা বাঁধিয়েছে। শান্তিলতা দেবী একবার ভেবেছিলেন বৌমাকে জিজ্ঞেস করবেন অয়স্কান্ত কোনো ফ্যাচাং বাঁধিয়েছে কিনা, কিন্তু বাড়ি ভরা লোক, সকলে কি ভাববে? একেবারে প্রথম দিন কোনো বিতর্কিত প্রশ্ন উঠুক একেবারেই চাননি তিনি। অনেকদিন থেকেই ঠাকুরকে ডাকছেন যেন ভালোই ভালোই শুভ কাজটা মিটে যায়। এর মধ্যেই আবার একটা নাগাদ শান্তিলতা দেবীর 3 বান্ধবী হাজির। বহরমপুর লিপিকা মেমোরিয়াল গার্লস হাই স্কুলে একসঙ্গে পড়তেন এক সময়। হরিহর আত্মা ছিলেন তারা। 11-এ পড়তে পড়তে তাদের সবারই বিয়ে হয়ে যায়। মাঝখানে বেশ কিছুদিন যোগাযোগ ছিল না, কিন্তু ফেসবুক এসে তাদের বন্ধন আগের মতো করে দিয়েছে। এখন রীতিমতো মাঝে মাঝে ভিডিও কল করে নবযৌবন উপভোগ করে 4 বান্ধবী। ফোনে যখন বান্ধবীদের নিমন্ত্রণ করেন শান্তিলতা দেবী, তখন ভেবেছিলেন এরা আসবে না। একজন কাশিমবাজার, একজন দেবনাথপুর, আরেকজন শিকারপুর থেকেও না আসতেই পারে। কিন্তু 3 মূর্তি একসঙ্গে এভাবে উদয় হবে তিনি ভাবতেও পারেননি। শান্তিলতা দেবী ছুটে গিয়ে 3 জনকে জড়িয়ে ধরলেন, একটা ঘরে নিয়ে বসালেন। শেষে সেই ছোটবেলার মতো, সেই স্কুলবেলার মতো গল্প জুড়ে দিলেন। মুহূর্তে ভুলে গেলেন তার বাড়িতে এক বিরাট আয়োজন আজ। বৌমা 2বার এসে দেখে গেছে, হাসি মুখে চা দিয়েও গেছে। একবার এসে প্লেটে গরম গরম বেগুনি রেখে গেছে। এখন তাকে দেখে বোঝাই যাচ্ছে না একটু আগেও শ্রাবণের আকাশের মতো তার মুখ কালো ছিল। খাওয়া দাওয়া মিটে গেলে রাত্রে হাসি মুখে অয়স্কান্ত মায়ের ঘরে এলো। পিছে পিছে অয়স্কান্তের বউ মিলি। তাদের দেখে বোঝা যাচ্ছে সারাদিনের খাটাখাটুনিতে তারা ক্লান্ত। সন্ধ্যার আগে আগে ফিরে গেছে শান্তিলতা দেবীর বান্ধবীরা। যাবার আগে তারা প্রতিজ্ঞা করে গেছে সময় পেলে আবারও আসবে, আবার একসঙ্গে বসে এমনভাবেই আড্ডা দেবে। এসেই অয়স্কান্ত দেখল ব্যাগ গুছিয়ে মা চুপ করে বসে, যেন কিছু ভাবছেন। সে এগিয়ে গিয়ে একগাল হেসে মাকে বলল, এ ঘরে তুমিই থাকবে মা, দক্ষিণ দিকের ওই ব্যালকনিতে বসে বসে পান খাবে আর ফাঁকা মাঠ দেখবে, মাঠের ফসল দেখবে। বহরমপুরের যেখানটাতে পাসপোর্ট অফিস, তার আশেপাশটা এখনো বেশ ফাঁকা। অনেক ফ্ল্যাট থেকেই দূরের গ্রাম দেখা যায়, ফাঁকা মাঠ দেখা যায়। এই ফ্ল্যাটটিও তেমনই। শান্তিলতা দেবী ছেলের কথায় অত্যন্ত খুশি হলেন। উঠে দাঁড়িয়ে হেসে বললেন, ছেলে আমার সোনার টুকরো। এরপর মিলির দিকে তাকিয়ে বললেন, বৌমার মতো মেয়ে আজকালকার দিনে পাওয়া যায় না। পরক্ষণে শান্তিলতা দেবী কি যেন একটু ভাবলেন, উদাসী হলেন। তারপর ধীরে ধীরে গিয়ে অয়স্কান্তের মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, তোরা সুখী হ, ছেলে বউ নিয়ে সুখী থাক, কিন্তু এই বাড়িতে আমায় থাকতে বলিস না। অয়স্কান্ত মায়ের দৃঢ় মুখখানির দিকে তাকিয়ে অবাক চোখে চেয়ে বলল, মানে আবার কি? বাড়িটাতে তোরা স্বাধীনভাবে থাক। অয়স্কান্ত পূর্বের মতো অবাক চোখে বলল, স্বাধীনভাবে থাকবো মানে? আমি কি পরাধীন নাকি? আর তুমি থাকবে কোথায়? শান্তিলতা দেবী আরেকবার নতুন করে হেসে বললেন, কেন, গ্রামের বাড়ি। তাছাড়া তোর পাশেই আমিও একটা ফ্ল্যাট কিনবো ভাবছি, 1 কামরার, একেবারে নিজের জন্য, আমার জন্য।
তোর বাবা তো অনেক টাকা রেখে গিয়েছিলেন আমার সুখের জন্য, সেই টাকায় স্বাধীনতা সুখ কিনব। সে তুমি পরে কিনো, কিন্তু ব্যাগ গুছিয়ে এখন কোথায় যাচ্ছ? শান্তিলতা দেবী আরেকবার হাসলেন, পিছিয়ে ব্যাগের কাছে গিয়ে তা কোলে তুলে নিয়ে বললেন, তোকে না জানিয়েই পাশে একটা হোটেল ভাড়া নিয়েছি, ওখানে আজকে রাতটা থাকবো। বাড়ি থাকতে হোটেলে থাকবে? আমার সম্মান থাকবে? আমার কি স্বাধীনভাবে থাকার কোনো অধিকার নেই রে অয়স্কান্ত? একটু থেমে শান্তিলতা দেবী আবারও বললেন, আজকে রাতটা তোরা নিজেরা কাটা, নিজেদের মতো, দেখবি ভালো লাগবে। স্বাধীনতার একটা আবছা অনুভূতি পাবে, যেটা আমি পাইনি। সেটা থেকে তোকে বঞ্চিত করতে চায় না, তোর স্ত্রীকেও বঞ্চিত করতে চায় না। আর সকালে উঠে যদি মন থেকে মনে হয় আমি কোনো ভুল করেছি, আমাকে জানাস, চলি। বলেই শান্তিলতা দেবী ঘর থেকে বেরিয়ে ধীর পায়ে এগিয়ে চললেন ঘরের বাইরে, আর এক নতুন ঘরের ঠিকানায়, নতুন সুখের ঠিকানায়।